লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল যার, চার মাযহাবের এক মাযহাবের ইমাম মাসনাদ আহমদ, আল্লাহু আকবার, বিরাট বড় হাদিসের কিতাব নিজের লেখা। আহমদ ইবনে হাম্বল বলেন, রাত্রিবেলা ঘুমাইছি, ঘুমের ঘরে দেখি হজের সফরে, কিসের সফরে? হজের সফরে মদিনায় ঘুমাইছি, ঘুমের ঘরে দেখি হাসরের ময়দান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হাসর শুরু হয়ে গেছে, আমার ডাক পড়ছে, আসো আহমদ আসো। আমি গেছি, আমার নেকির পাল্লায় আমার ওজন, আমল নামাটি ওজনে উঠাইছে। যখন আল্লাহু আকবার, যখন আমার আমলটি ওজনে উঠাইছে, আমার নেকির পাল্লা ভারী হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ, যখন আমার নেকির পাল্লা ভারী হয়েছে, আমি বড় খুশি। আমার ডাইন হাতে আমল নামাটাও দিছে, ওজনের পাল্লাও ভারী হয়েছে। এরপরে আমার জান্নাতে টিকিট দিছে, জান্নাতে যা। আমি টিকিট নিয়ে জান্নাতে যাওয়ার জন্য যখন রওনা করছি, কোন দিকে যাবো? ওই দিকে যাও। ওই দিকে গেছি, যাইয়া জান্নাতের গেট পাই না। কি পাই না? জান্নাতের গেট খুঁজে পাই না। আমি বললাম, ভাই আমি তো জান্নাতের টিকিটও পাইছি, নেকির পাল্লা বাড়ি হয়েছে, কিন্তু গেটটা খুঁজে পাই না। কার কাছে গেলে গেটটা দেখায় দিব? ওই যে কোনায় একটা মানুষ বইসা রয়েছে, ওই লোকটার কাছে যাও, ওনাকে জিজ্ঞাসা করো, তোমার জান্নাতের গেটটা দেখায় দিবে। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ওই লোকটার কাছে ডরে ডরে গেলাম, হাইরে যদি গেটটাও না দেখাইতে আমি তো ঢুকতে পারবো না। ওনার কাছে যায় সালাম দি, সালাম আলাইক ইয়া শেখ, সালাম আলাইক। ওনার কাছে যায় যখন সালাম দিলাম, উনি মুখটা ঘুরায় আমার দিকে তাকাইল। তাকানোর পরে আমি ওনারা সিন্নে ফেলাইছি। আল্লাহু আকবার। উনি আমার সালামের ওয়ালাইকুম আসসালাম, আমার সালামের উত্তর দিলেন, আমার দিকে তাকাইলেন, মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পরে আমার ঘুমটা ভেঙে গেছে। আল্লাহু আকবার। ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো, বন্দা গুনাহ করছো, ইস্তেগফার করো। বন্দা টাকা পয়সা না, ইস্তেগফার করো। বন্দা বৃষ্টি হয় না, ইস্তেগফার করো। বন্দারে খেতে ফসল কম হয়, ইস্তেগফার করো। বন্দা ফুসকুনিতে পানি না, ইস্তেগফার করো। টিউবওয়েলে পানি ওঠে না, ইস্তেগফার করো। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ইস্তেগফার করো। সন্তান দেয় না, ইস্তেগফার করো। জমিনে ফসল কম হয়, ইস্তেগফার করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মনে করি শুধু গুনাহ করলে ইস্তেগফার করা লাগে, আর কোনো কাজ নাই ইস্তেগফারের। আল্লাহ ফাকুল তুস্তাগফিরু, আমি বলে দিলাম, ও জনপদবাসী তোমরা ইস্তেগফার করো। এক নম্বর উপকার হলো ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। ইস্তেগফারের দ্বারা অনবরত বান্দার গুনাহ ক্ষমা করি আমি আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এই গুনাহ মাপ, এটাই শুধু ইস্তেগফারের কার্যকারিতা নয়, আরো আছে। আর কি আছে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ইস্তেগফার বাড়াও, আমি আল্লাহ বলে দিব আকাশকে অনবরত বৃষ্টি দেওয়ার জন্য। যেরকম আল্লাহু আকবার। আমি আকাশকে বলবো, আকাশ যাও, জমিনবাসীর উপরে রাত্রে বৃষ্টি দিবা, দিনে রোদ দিবা, যেন আমার বন্দা বান্দির টাইম মতো বৃষ্টির পানিতে জমিন সাইরাপ করে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফারের দ্বারা এক নম্বর গুনাহ মাফ হয়। দুই নম্বরে বৃষ্টি বন্ধ হয়ে গেলে পুনর্বৃষ্টি চালু হয়। কতক্ষণ ঠিক কিনা? আর কি হয়? ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তোমাদেরকে সহায়তা করবেন সম্পদ দিয়া। যাদের সম্পদ কম, কাজ কাম সারাদিন করো, ভ্যান চালাও, রিক্সা চালাও, অটো চালাও, মাসের শেষে দোকান বাকি শেষ করতে পারো না, মানুষের খরচ ঋণ শোধ করতে পারো না, তাদেরকে বলছি ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়ে সহযোগিতা করব। ইস্তেগফার করো, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিবে আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সন্তান হয় না, বাগান করছো, বাগানে ফুল ফুটে না, একটা বিয়ে করছো, সন্তান হয় না, আরেকটা করছো, এরপরও বাচ্চা হয় না, আরেকটা করছো, বাচ্চা হয় না, আরেকটা করছো, বাচ্চা হয় না, চারটা বিয়ে করছো, তারপরেও বাগানে ফুল নাই। খাজার কাছে দৌড়াও, মাজারের কাছে দৌড়াও, লাল ফিতার কাছে যাও, শালুওয়ালার কাছে যাও, নেংটার কাছে যাও, লাল কুটির দরবারে যাও, কিচ্ছু লাভ হবে না। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ কয় ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাম ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর, যারে চাই মেয়ে দেই আমি, যারে চাই ছেলে দেই আমি। আও ইউযাফফিজুহুম যুকরানা ওয়া ইনাসাম, যাকে চাই ছেলে মেয়ে দুইটাই দেই, কথা কোন ঠিক কিনা। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যারে চাই আমি আটকুর বানাই, কথা কোন ঠিক কিনা। যারে চাই ছেলে দেই আমি আল্লাহ দেই, যারে চাই মেয়ে দেই আমি আল্লাহ দেই, যারে চাই ছেলে মেয়ে দুইটাই দেই, আর যার জন্য চাই না একটাও দেই না, সব কিছু আমি আল্লাহর হাতে, কথা কোন ঠিক কিনা। আল্লাহ বলেন ইন্নাহু আলিমুন কাদির, আল্লাহ হইলেন মহাজ্ঞানী, কাদির, তিনি কাদির। কাদির বুঝেননি? তার কাছে পরিমাপের মানদণ্ড পাল্লাটা তার কাছে। তোমার 60টা ছেলে দিলে এলাকার চেয়ারম্যান মেম্বার বাইরিয়া কোনাকুনি করে লাইবা, এলাকায় মানুষ থাকতে দিবা না, মানুষের জমিনে আইল বান্ধে জমি দখল করবা, জুলুম করবা, অত্যাচার করবা। তোমার মতো মুগরিয়ার আল্লাহ ছেলে দিবে না, মেয়ে দিয়ে মাথাটা নিচু করে রাখবে, কথা কোন ঠিক কিনা। আল্লাহ বলেন ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয়ই আমি আল্লাহ মহাজ্ঞানী এবং পরিমাপ নির্ধারণকারী। কাকে ছেলে দিলে সহ্য করতে পারে দেব, 2টা দিলে সহ্য 2টাই দিব, 3টা দিব না, 3টা দিলে সইতে পারবে না 4টা দিব না। যারে ছেলে দিলে সইতে পারবে না ছেলেই দিব না, মেয়ে দিলে সইতে পারবে না মেয়ে দিব না, তাকে আটকুর রাখবো, আটকুর রাখবো। আসমান জমিন যেদিকে তাকায় শুধু অন্ধকার দেখবে, কথা কোন ঠিক কিনা। এটা আমি বুঝি বুঝাই দেব। এই জন্য কারো সন্তান না হইলে গালি দিয়ে নাটকুরের বাচ্চা আটকুর, এটা কয়ার না, এটা তার কোনো দোষ নয়, এটা মাওলার পরিমাপ, কথা কোন ঠিক কিনা। এটা কার ফয়সালা, কার ফয়সালা। শামস কমর সুরখে জমি अंजुम अख्तर दस्त जीबल वादी व सहरा व समंदर मोर मलक दामोदर तैर कबूतर शाम शहर जुल्मत जो अहमर अजबर गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया जोरे कौन मरहबा अल्लाह डाक डाक देखो फकुल तुस्तगफिरू रब्बकुम इन्नहु कान गफ्फारा আমি জনপদবাসীদেরকে বলে দিয়েছি ইস্তেগফার করো আল্লাহ কিন্তু মহা ক্ষমাশীল অনবরত ক্ষমা করবেন এরপরে কি করবেন ওয়া ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা আকাশকে পাঠাইবেন অনবরত বৃষ্টি মুষলধার বৃষ্টি দেওয়ার জন্য এখানে শেষ নয় ওয়াইমদিদকুম বিআমওয়াল সম্পদ দিয়ে আল্লাহ সহায়তা করবে মাথার গাম ফালাইবা একটা টাকা বেশি কামাইতে পারবা না খোদা যা লেখছে তা কথা কোন ঠিক কিনা একই বাবার সন্তান একটা ঢাকা শহরে বাড়িওয়ালা আরেকটা ওই বাড়ির দারোয়ান আমি চিনি আমি নিজে চিনি আমার বাড়ির পাশে আমার বাড়ি আছে ঢাকায় একই বেড়ায় জন্ম দিছে দুই ফুলা কয় ফুলা দুই ফুলা ছোট ভাই বাড়ির মালিক বড় ভাই ওই বাড়ির দারোয়ান আমি মাঝে মাঝে মস্কারি করি এই বুড়িয়া কি হয়েছে না মুগল্লে বই থাই তো মুগল্লে বই তো কারণটা কি দারোয়ানি করি বাড়িওয়ালা কে বাড়িওয়ালা আমার ছোট ভাই বাড়িওয়ালা ছোট ভাই কোটি কোটি টাকার মালিক 8 তলা বাড়ি বানাইছে ঢাকায় একই মায়ের সন্তান একই বাবার সন্তান ছোটটায় 8 কোটি টাকা দিয়া 8 তলা বাড়ি বানাইছে বড় ভাই শুধু 10,000 টাকা বেতনে ফেডে ভাতে নিজের আইন দেখায় ওই বাড়ির দারোয়ান কে বানাইছে কে কে একমাত্র শুধুমাত্র আল্লাহ কথা কোন ঠিক কিনা উনি ছাড়া আর কেউ নয় কথা কোন ঠিক কিনা এ দোস্ত এই জন্য আল্লাহ ডাক দেয় ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ইস্তেগফার বাড়াও তওবা বাড়াও শুধু গুনাহ মাফ হবে এটাই শেষ নয় ফসল হবে জমিনে ফসল হবে আল্লাহ কয় জাআলনাকুম জান্নাত আল্লাহ তোমাদেরকে উদ্যান সময়ের মালিক বানাইবেন বাগ বাগান হবে খেতে ফসল হবে গাছে ফল ধরবে আমি আল্লাহ অনবরত তোমাকে ফল ফসল দিয়ে ভরে দিব জোরে কোন সুবহানাল্লাহ ওয়া জাআলনাকুম
জান্নাত, আল্লাহ তোমাদেরকে উদ্যান সমূহ দিবেন। ওয়াজাল লাকুম আনহারা, আল্লাহ মরা গাঙ্গে জোয়ার দিয়ে দিবেন, মরা নদীতে পানি দিবেন। কে দিবেন? কিসের কারণে দিবেন? ইস্তেগফারের কারণে দিবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, মাল্লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রাওয়াহুন নাসাই। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কি বলবো? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বাড়াও ইস্তেগফার, বাড়াও তওবা বাড়াও। তিনটা ফাইবা ফল কয়টা? নবী হাদিসে বলছেন তিনটা। এক নম্বর, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, প্রত্যেক সংকীর্ণ পথ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তোমাকে খুলে দিবেন। আল্লাহু আকবার। যে পথ তোমার জন্য দুশমন বেঁধে দিয়েছে, যে রাস্তা তোমার জন্য রুদ্ধ করে দিয়েছে, আল্লাহ বলেন নিজের হাতেই পথ তোমার জন্য খুলে দেব। আল্লাহু আকবার। ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, সকল দুশ্চিন্তা থেকে তোমাকে মুক্তি দিয়ে দিব। আল্লাহু আকবার। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব, সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও তুমি করো না। সুবহানাল্লাহ। এ দোস্ত, ইস্তেগফার এত ফজিলত। হযরত আউফ ইবনে মালিক মুসলমান হলেন, তার বিবিও মুসলমান হলেন, তার ছেলে সালেম মুসলমান হলো। আল্লাহ নবীর কাছে যায়, কইয়া রাসূলুল্লাহ, ডাঙ্গা মানুষ ছিলাম মদিনায়, সন্ত্রাসী ছিলাম মদিনায়, নেতা ছিলাম মদিনায়, কিন্তু মুসলমান হওয়ার পর সব আমগো দুশ্মন হয়ে গেছে। আমাদেরকে শুধু ভয় দেখায় অপহরণ করবে, ভয় দেখায় গুম করবে, বাঁচার উপায় কি? নবী কয়, কুলু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবী কয়, আউফ চিন্তা করিস না, ইস্তেগফার বাড়া, তওবা বাড়া, কিচ্ছু করতে পারবে না। গুম করলে গুমের পথ আমি বন্ধ করে দিব। আল্লাহু আকবার। হযরত আউফ ইবনে মালিক এবং তার ছেলে সালেম এবং তার স্ত্রী আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে নবীর পরামর্শে শুধু পড়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হঠাৎ একদিন সালেমকে বাজারে পাঠাইছে, রাস্তা থেকে সন্ত্রাসীরা, কাফের সন্ত্রাসীরা সালেমরে অপহরণ করে নিয়ে গেছে। এখন আউফ আইসা নবীর কাছে কান্দে, নবী গো, যেটা আশঙ্কা করছিলাম এইটাই হয়েছে, আমার পুত্রের সন্ত্রাসীরা নিয়ে গেছে। কেমনে শুনছ? লোকেরা কইছে আমার পুতে বাজার তুন আসার টাইমে চোখ পোক বাইন্দে লয়ে গেছে কাফেররা। নবী আস্তাগফিরুল্লাহ, তওবা, আল্লাহর কাছে ইস্তেগফার করো এবং তওবা করো। রোজা রাখো, রাখছি, আরেকটা রাখো, রাখছি, আরেকটা রাখো, রাখছি। 3টা রোজা রাখছে, কানতেছে, তারপরেও ছেলে আসে না। নবী কয়, আমি মোনাজাতে হাত বাড়াই, তোরাও আমিন আমিন কবে। নবীও মোনাজাত করে, ওই আউফ ইবনে মালিক তার স্ত্রী আমিন আমিন বলে। মাবুদ, অন্য কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, আমরা মুসলমান কেন হইলাম? এই জন্য আমার ছেলেটাকে অপহরণ করে নিয়ে গেছে। আমার ছেলেকে আল্লাহ, সালেম তার বাবা তার জন্য কান্দে, আমি নবীও তার জন্য কান্দি। আল্লাহ আমার দোয়া কবুল করো, মায়ের সন্তান আজকের ভিতরে মায়ের কোলে ফাটিয়ে দাও। আল্লাহ নবী রাতভর কাঁদতেছে, কাঁদতে 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 হঠাৎ করে কবি রহমতিকে আর আরহামার রাহিমিন আউফ বলে, হুজুর মুনাজাত কি শেষ? কয় শেষ। কি খবর? কবুল হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কি কবুল হইছে? আমার কানে কানে জিবরাইল বলে গেছে, আজকে নিশি রাত্রে তোমার ছেলে দরজায় এসে বলবে, মা আমি আইছি, দরজা খোলো। আল্লাহু আকবার। মা খুশি হয়ে গেছে, আউফ খুশি হয়ে গেছে। মা বাবা দরজায় বসে নামাজ পড়তেছে নফল। হঠাৎ করে শুনে, মা আমি আইছি, দুয়ার খোলো। মা আইছি, ঠাস করে দরজা খুলে দেখে সালেম আইসে গেছে। সালেম, কেমনি আইসো বাজান? আমি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তেছিলাম, হঠাৎ করে দেখে এমন তুফান আইছে, তুফানে বাইঙ্গা চুরে সব লয়ে গেছে, সন্ত্রাসীরা ফলাইছে। আমি গিরিল বাইঙ্গা বের হয়ে মদিনায় চলে আইছি। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমি একা আসি নাই গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু গনিমতের মাল দিছে। কই কি গনিমতের মাল? ওই যে দেখো 100টা উট পাইছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গিফট করছেন। কই কেমনে গিফট করছেন? কই যখন মদিনার দিকে রওনা করছি, দেখি অনেকগুলো উট এক জায়গায় দাঁড়ায় রইছে। আমি চিন্তা করলাম, কার উটগুলো রাত্রিবেলায় পালিয়ে যায়?
আকাশ থেকে আওয়াজ আইতেছে, এটি কার উট? এটি তোমার উট, তোমার জন্য আমি রাখছি, তুমি লয়া যাও, তুমি মা বাবার জন্য তুমি হাদিয়া দিবা। সুবহানাল্লাহ। মা আমি এগুলো পাইছি, আমি চুরি করে আনি নাই। মা কয় নাম 3 দিন ধরে রোজা রাখি ফুট খাওয়ার জন্য, আমি সন্তান পাইছি, আমি খুশি, আমার উট লাগতো না। কাঞ্চি ফুতের জন্য আমি রোজা রাখছি, ফুতরে পাওয়ার জন্য, আমি উটের জন্য নয়। তুমি কার উট আনছ? আম্মা আমি কাহার উট আনি না, আল্লাহ আমাকে এটা আমাকে গিফট করছেন। ধরে কোন আল্লাহু আকবার। আমি মানি না, নবীর দরবারে চলো। নবীজির দরবারে গেছে, নবী কয় উট আনছো কার? কেউ উট আনি নাই, আল্লাহ আমারে দিছে। কেমনে বুঝলা? আওয়াজ শুনছি এরপরে আনছি। যেরকম আল্লাহু আকবার। নবী কয় আল্লাহ, এই উটগুলো সালেমের জন্য হালাল কিনা এই সংবাদটা দিয়ে জিবরাইলকে পাঠাও। যদি জিবরাইল বলে ওকে, তাহলে উটগুলো গ্রহণ করবে, নতুবা উট ফেরত দিয়ে দিবে। সাথে সাথে রব্বুল আলামিন এই সূরা তালাকের 2 নম্বর আয়াতের অংশ দিয়া জিবরাইলকে পাঠায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো দুস্থ, যারা আমি আল্লাহর উপরে ভরসা করে আমার কাছে তওবা করে ইস্তেগফার করে, এদেরকে কেউ গুম করে ফেললো, আমি রাস্তা খুলে দেই। আল্লাহু আকবার। এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করি, সেখান থেকে যে রিজিক পাবে সে কোনোদিন কল্পনাও করে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবি আয়াত পাইয়া এত খুশি, ডাক দেখো সালেম আয় আয়, সালেম আয়। এই উটগুলো আমার আল্লাহ তোর বাবা মা তোদেরকে গিফট করছে, এটা গিফট অফ দ্য রব, এটা রবের পক্ষ থেকে গিফট করা হয়েছে। হে আওব, সবটি উট তুই একা নিস না, আমি নবীর জন্য অর্ধেকটা উট দিয়ে দে। সুবহানাল্লাহ। তখন হযরতে সালেম নবীকে 50টা উট দিয়ে দিলেন, আর 50টা উট নবী নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলছেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটা আমার আল্লাহ বলছেন, নবীও বলছেন। 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তার রুদ্ধ পথ খুলে দিবেন, গুমের পথ খুলে দিবেন। 2 নম্বর, দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন। 3 নম্বর, এমন জায়গা থেকে রিজিক দেবেন কল্পনাও করতে পারো না। কথা কোন ঠিক কিনা? ইস্তেগফার এত বড় দামি জিনিস, আল্লাহ বান্দাকে এত উঁচায় নিয়ে যায়। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ফজিলাতুল ইস্তেগফার বই লিখছেন। ওই ফজিলাতুল ইস্তেগফার কিতাবের মধ্যে তিনি লেখেন, আমি আহমদ ইবনে হাম্বল রাত্রিবেলায় ঘুমাইছি। খেয়াল করে শোনেন, খেয়াল করতেছেন? কে বেশি কষ্ট হইতেছে? আমি ছেড়ে দিব, 5 মিনিটের মধ্যে ছেড়ে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি রাত্রিবেলায় ঘুমাইতেছিলাম। আল্লাহর ওলি মানুষ, লক্ষ লক্ষ হাদিস তার সিনার ভিতরে, হাফেজুল হাদিস। কথা কোন ঠিক কিনা? লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল যার। 4 মাযহাবের 1 মাযহাবের ইমাম মাসনাদ আহমদ। আল্লাহু আকবার। বিরাট বড় হাদিসের কিতাব নিজের লেখা। আহমদ ইবনে হাম্বল বলেন, রাত্রিবেলা ঘুমাইছি, ঘুমের ঘরে দেখি হজের সফরে। কিসের সফরে? হজের সফরে মদিনায় ঘুমাইছি। ঘুমের ঘরে দেখি হাসরের ময়দান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হাসর শুরু হয়ে গেছে। আমার ডাক পড়ছে, আসো আহমদ আসো। আমি গেছি, আমার নেকির পাল্লায় আমার ওজন, আমল নামাটি ওজন উঠাইছে। যখন আল্লাহু আকবার। যখন আমার আমলটি ওজন উঠাইছে, আমার নেকির পাল্লা ভারী হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ। যখন আমার নেকির পাল্লা ভারী হয়েছে, আমি বড় খুশি। আমার ডাইন হাতে আমল নামাটাও দিছে, ওজনের পাল্লাও ভারী হয়েছে। এরপরে আমার জান্নাতে টিকিট দিছে, জান্নাতে যা। আমি টিকিট নিয়ে জান্নাতে যাওয়ার জন্য যখন রওনা করছি, কোন দিকে যাবো? ওই দিকে যাও। ওই দিকে গেছি, যাইয়া জান্নাতের গেট পাই না। কি পাই না? জান্নাতের গেট খুঁজে পাই না। আমি বললাম, ভাই আমি তো জান্নাতের টিকিটও পাইছি, নেকির পাল্লা বাড়ি হয়েছে, কিন্তু গেটটা খুঁজে পাই না। কার কাছে গেলে গেটটা দেখায় দিব? ওই যে কোনায় একটা মানুষ বইসা রয়েছে, ওই লোকটার কাছে যাও, ওনাকে জিজ্ঞাসা করো, তোমার জান্নাতের গেটটা দেখায় দিবে। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ওই লোকটার কাছে ডরে ডরে গেলাম। হাইরে, যদি গেটটাও না দেখাইতে আমি তো ঢুকতে পারবো না। ওনার কাছে যায় সালাম দিস, সালাম আলাইক ইয়া শেখ, সালাম আলাইক। ওনার কাছে যায় যখন সালাম দিলাম,
উনি মুখটা ঘুরায় আমার দিকে তাকাইল। তাকানোর পরে আমি ওনার চিন্নে ফেলাইছি, যেরকম আল্লাহু আকবার। উনি আমার সালামের ওয়ালাইকুম আসসালাম, আমার সালামের উত্তর দিলেন, আমার দিকে তাকাইলেন, মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পরে আমার ঘুমটা ভেঙে গেছে, যেরকম আল্লাহু আকবার। যখন ঘুম ভাঙ্গে গেছে, হাইরে হাইরে কি দেখলাম, জান্নাতের গেটটা পাইলাম না। এর আগে ঘুমটা ভেঙে গেছে, টেনশনে পড়ে গেলাম। আহমদ ইবনে হাম্বল বলেন, এমন টেনশন মাথায় ঢুকলে কি সর্বনাশ, এক তো জান্নাতের গেটে চলে গেছিলাম, অল্প লাগে শুধু গেটটা পাইলে তো দৌড় দিতাম। আল্লাহু আকবার। যার কাছে গেছিলাম গেটটা দেখানোর জন্য, তার সালামও দিছি, সে আমার দিকে তাকাইছে, আমি তারে চিনছি, লোকটার আমি চিনছি। আমি তার দিকে তাকাইলাম, সে আমার দিকে তাকাইয়া ওয়ালাইকুম আসসালাম বলল, কিন্তু ঘুমটা ভেঙে গেল, কি সর্বনষ্ট হয়েছে, এখন কি করি? আহমদ ইবনে হাম্বল কই, এখন কি করি? ঠিক আছে, তোমার চেহারাটা চিনলাইস, তোমারে খুঁজে বাইর করবো, তুমি কে, তোমারে খুঁজে বাইর করবো। ঘুমে দেখে এখন ঘুম থেকে উইটে এখন কইদের খুঁজে বাইর করবো। কই দেখছিলাম, হ্যাঁ, হজের সফরে ওনার সাথে আমার দেখা হয়েছিল তোয়াফের মধ্যে, জোরে আল্লাহু আকবার। এর বাড়ি তো মিশরে। কোথায়? আমার বাড়ি সিরিয়া, ওই আল্লাহর ওলির বাড়ি মিশরে। আমি মিশরে যাবো, তারে খুঁজে বাইর করবো। আল্লাহু আকবার। 6 মাস পর্যন্ত সফর করাম, আমি সিরিয়ার থেকে মিশর গেলাম, যাই ওই লোকটারে খুঁজে বাইর করছি, যেটার আমি স্বপ্নে সালাম দিছি। আল্লাহু আকবার। আমি তারা যা বললাম, বা আপনি অমুক কিনা, আপনার নাম এইটা কিনা? কয় হ। কোন বছর যেন আপনার সাথে হজের সফরে দেখা হয়েছিল, আপনার নামটাও জানিয়ে রাখছিলাম, মুখটাও চিনে রাখছিলাম। আজকে আপনার আমি ঘুমের ঘরে দেখছি, হাসা দেখছি। কয় হ, হাসাই দেখছ? আচ্ছা বাজান, আমার কাছে এত কষ্ট করে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল আইসুন গিল্লে গিয়া। কয় বাজান, আপনি কোন মাযহাবের ইমাম? কয় আমি কোনো মাযহাবের ইমাম না। কোন মাদ্রাসার প্রিন্সিপাল? কয় কোনো প্রিন্সিপাল না। আপনি কোন কোটিপতি? কয় আমি কোনো কোটিপতিও না। আপনি কোন পোস্টে চাকরি করেন? কোনো পোস্ট বলতে আমার কিছু নাই। কি করেন গো বাবা আপনি? কয় আমি রুটি বানাই, আমি তুন্দলের কারিগর। কির কারিগর? তুন্দুল রুটি বানাই দেখেন না, ওই যে ভিতরে ঢুকাই আপনি মারা যায় দেখেন না, এই তুন্দুল রুটি খাইছেন আপনারা? ফুলফুর তারাকান্দা বানায়নি, ওই যে মোটকির ভিতরে হিট দিয়ে বানাই যায় এমনি মারা যায়, দেখছেন নি? আমি এলাম তুন্দুল রুটির কারিগর। আল্লাহু আকবার। কিতা কইছো? আমনে তুন্দুল গুড়ির কারিগর, আর আমনেরা দেখতে আমি 6 মাস দূরত্ব আইসি কাটিয়া। কোন কি আমনে? আমি তুন্দুল রুটির কারিগর। বাজান রে, আপনি কোন জায়গা লেখাপড়া করছেন? আমি একজন মূর্খ মানুষ। এটা কিতা কয়? আপনি মুফতি সাহেব না? কয় না। মুহাদ্দিস না? কয় না। মুতামিমও না? কয় না। হায় হায়, আপনি কি? কয় আমি তুন্দুলের মেকার, অল্প বেতনে চাকরি করি। আচ্ছা, তাহলে বোঝা গেল আপনারে জিজ্ঞেস করতে হয়েছে জান্নাতের গেটটা, তাহলে আপনি আমার চেয়ে বড়ান, আপনি আমার সারা বড়। যেহেতু জান্নাতের গেটটা আমি চিনি না, আপনারা জিজ্ঞাইতে কইছে, নিশ্চয় আপনারা আমলের পাল্লা অনেক ভারী। বাবা গো, আপনারা আমল সম্পর্কে আমার একটু কইবেননি, আপনি কি কি আমল করেন? লোকটা ডাক দেখো, আহমদ ইবনে হাম্বল, আমার মতো গুনাহগারের আমলের হিসাব নেওয়ার জন্য বুঝি 6 মাসের রাস্তা পার হয়ে আইছো? আইছি 6 মাসের পথ পার হয়ে আইছি, কোনো আমল নাই রে আমার, কোনো আমল নাই। টাইম মতো নামাজ পড়ি, রোজা রাখি, যতটুকু সম্পদ আছে আল্লাহর পথে দান করি, গরিব মানুষ রুটি বানাই, আর জবানের মধ্যে শুধু জারি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জোরে বল আল্লাহু আকবার। আমার কাম ইস্তেগফার, আমার কাম হলো তওবা, আমার কাম ইস্তেগফার, আমার কাম তওবা। নবী শিখাইয়া দিছিল, আউফ ও আউফ, তুমি ইস্তেগফার করিও, তোমার বিবির ইস্তেগফার করতে কইও, তোমার ছেলে সালেমর ইস্তেগফার করতে কইও, দুশমন কোনো ক্ষতি করতে পারবে না, আমি আল্লাহ নিজ কুদরতি শক্তি দিয়ে হেফাজত করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, শুধু গুনাহ করলে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, শুধু গুনাহ করলে নয়, আস্তাগফিরুল্লাহ গরিব হইলে ধন পাওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ পড়তে হয়, অসুখ হইলে সুস্থতার জন্য আস্তাগফিরুল্লাহ পড়তে হয়, রোয়া লাগাইলে খেতে ফসল বেশি হওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ পড়তে হয়, পুষ্কুনি করলে পানির সুখ ওঠার জন্য আস্তাগফিরুল্লাহ পড়তে হয়, নদীতে গেলে নদীর পানি বেশি হওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ পড়তে হয়, আকাশ থেকে বৃষ্টি বন্ধ হইলে বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়তে হয়। কথা কোন ঠিক কেরা? এই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করতে কারা রাজি আছেন? হাত বাড়ান, লিল্লাহু তাকবীর।
ইয়া আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, জোরে কোন আমিন। আল্লাহ জামিয়াকে তুমি কবুল করো, জোরে কোন আমিন। মরে তো যাইবা, এটা উসিলা লয়ে যাইও, উসিলা। আল্লাহ কয় আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমি আল্লাহরে ভয় কর। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমার কাছে ওসিলা তালাশ কর। আল্লাহ কয় আমার ভয় করে আমার কাছে আইবা, ওসিলা নিয়ে আসবা। ওসিলা ছাড়া যাইলে কাম হইতো না, ওসিলা লাগবো। কি লাগবো? ওসিলা মানে লালকোটির দরবার নি, উসিলা মানি মাইজবান্ডার নি, উসিলা মানি রেজবির দরবার নি, উসিলা মানি লাল ফিতা নি, উসিলা মানে গাঞ্জার কলকি নি। উসিলা ৬০ জিনিসের নাম। কয় জিনিস? তফসিরে রুহুল বয়ানওয়ালা লেখে উসিলা কয় জিনিসের নাম। মনে রাখবেন কয়টা জিনিস উসিলা। ১ নম্বরে কিতাবুল্লাহ, বলেন আল্লাহু আকবার। মানুষ পরকালে বিপদের দিনে নাজাতের জন্য ১ নম্বর উসিলা হবে কিতাবুল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন যারে ধরবে এরে মুক্তি করেই ছাড়বে, জোরে কোন আল্লাহু আকবার। ১ নম্বর হলো ওই ওসিলা হলো কিতাবুল্লাহ, ২ নম্বর হলো রাসূলুল্লাহ, ৩ নম্বর হলো ইবাদাতুল্লাহ, ৪ নম্বর হলো রেজালুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিস ওসিলা কোন? কয়টা? ১ নম্বরে কিতাবুল্লাহ। নবী বলেন আল্লাহর কোরআন যখন সুপারিশ করবে, ওয়ায়াকুলুল কোরআন আয়া রাব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইলি ফাশাফিনি ফি। আল্লাহ দিনের রাত্রে বেলা তোমার বান্দা ঘুমায় নাই, আমি কোরআনকে তেলাওয়াত করছিল, এই জন্য তোমার বান্দারা ঘুমাইতে দাও, মাফ করে দাও। হিসাব লাগতো না, মাফ করে দাও। সাথে সাথে কোরআনের সুপারিশে আল্লাহ বান্দারা মাফ করে দিবে। নবী ২ নম্বরে ওসিলা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন? ১ নম্বরে কিতাবুল্লাহ, ২ নম্বরে রাসূলুল্লাহ। মানুষের নাজাতের ওসিলা ২ নম্বর ওসিলা হবে রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার বন্ধু অতি শীঘ্রই আপনার রব আপনাকে এত কিছু দিবে আপনি খুশি হয়ে যাবেন। নবী কো আল্লাহ আমি খুশি হব না, না না, যতক্ষণ আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে আমি খুশি হব না, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো বন্ধু, আপনার সকল গুনাহগার উম্মতরে নাজাত দেওয়ার পরে আপনার মুখে হাসি ফোটাবো, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ১ নম্বরের কিতাবুল্লাহ, ২ নম্বরে রাসূলুল্লাহ, ৩ নম্বর হলো ইবাদাতুল্লাহ। হজ করলে আল্লাহ গুনাহ মাফ করে, হজ করলে নবজাতক শিশুর মতো হয়, হজ করলে বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নয়। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেয়, ডান হাতে আমলনামা দেয়, ফুলসিরাতের বীজ বিদ্যুৎ গতিতে পার করায়, এটা নামাজের ইবাদাতুল্লাহ। কথা কোন ঠিক কিনা? তাহলে এটাও ওসিলা হবে। ৪ নম্বর ওসিলা হলো রেজালুল্লাহ। আল্লাহর বিশেষ বান্দা যারা যারা কোরআন মুখস্থ করছে, হাদিস মুখস্থ করছে, আল্লাহর পিয়ারা বান্দা যারা শেখ আনোয়ার, আল্লাহ শেখে বালিয়া, শেখে হাফিজি, এই বড় বড় রেজাল যারা আমাদের মাথার তাজ, এরা ময়দানে মাশরে আমাদের নাজাতের উসিলা হবে। এরা যখন সামনে বসে বুখারী পড়াবে, আমাদের সামনে ভাঙ্গা ভাঙ্গা বুড়া গালে কিছু কথা শোনাবে, এগুলোকে স্বর্ণের টুকরা মনে করে আমরা শুনবো। কথা কোন ঠিক কিনা? ময়দানে মাশরে হাজার 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 লাখো লাখো গুনাহগার উম্মত লগে লইয়া তারা জান্নাতের গেট দিয়া ঢুকবে। কথা কোন ঠিক কিনা?